জীবনটা জানেন বড়ই অদ্ভুত। কারণ আপনি যেটা না চাইতেই পেয়ে যাবেন সেটা আপনি মূল্য দিতে শিখবেনই, কিন্তু অনেক চাওয়ার পর যেই জিনিসটা পাবেন সেটা অনেক মূল্যবান হয়ে উঠবে, সেটার আপনি কদর বুঝবেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভিডিওটা বেলা থেকে স্টার্ট করেছিলাম, আর এটা শুক্রবারের ভিডিও ছিল। সকালবেলা উঠে অনেক বাড়ির কাজকাম ছিল, যেহেতু শুক্রবার দিন আপনার ভাইয়া বাড়িতে আছে, উনি শুক্রবার দিনটা বেশিরভাগ থাকবার চেষ্টা করে। আর আমাদের এদিকে শুক্রবার ছুটি হয় না, ছুটির দিন রবিবারই হয়। আমাদের বাংলাদেশের বন্ধুদের বেশিরভাগ শুক্রবার ছুটি হয় সবারই, তো শুনে খুবই ভালো লাগে যে শুক্রবার দিনটা ওনারা ছুটি পায়। তো সকালবেলা আজকে ডিম সিদ্ধ বানিয়েছিলাম, ডিম সিদ্ধ করেছিলাম, আর এটা ছাতুর শরবত ছিল, একদম লেবু লঙ্কার কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম, বিট নুন দিয়ে। তো খুবই মজা করে খাচ্ছিলাম, আমার জন্য তো খুবই ভালো লাগছিলো। আমাকে খুব হেলদি টেস্টি খাবার একটু খেতে ইচ্ছা করে। তো ছাতু আমার চিরকালই হচ্ছে যে খুবই প্রিয়, ছাতুটা খেতে আমি ভালোবাসি। তো সেই জন্য চিনি তো খাবো না, সেই জন্য ছাতুর শরবত বানিয়ে নিয়েছিলাম। আর সকালবেলা আমাদের বাড়ির এখানে মাছবালা এসেছিলো, 7:30 8টার দিকে এসেছিলো, তো আমি এখান থেকেই মাছ নিয়ে নিয়েছিলাম। তো আজকে অনেক বড় বড় ভোলা মাছ নিয়েছিলো, অনেক দিন পর বড় ভোলা খাবো, তো খুবই ভালোও লাগছিলো আর একদম ফ্রেশ ছিল। সকালবেলা নিয়ে এসেছিলো যেহেতু, একদম বললাম যে সকাল সকাল এদিক থেকে আমার বাড়ি যাওয়ার সময় তো প্রথম কাস্টমার হয়তো আমিই হব, আমাকে মাছগুলো দিয়ে গিয়েছে। তো দুটো মাছ 1 কেজি হবে, 500 500 করে। তো 1 কেজি ওজনে হয়েছিল। একটা নেবো ভাবছিলাম, তো তারপরে বললো যে না দুটো নিয়ে নাও, অনেকগুলোই দিচ্ছিলো। আমি বললাম না অতগুলো নেব না, খাবে কে সেরকম, অতগুলো নিয়েই বা কী হবে। তো সেই জন্য দুটো নিয়েছিলাম। তো মাছগুলো কাটতে বসে গিয়েছিলাম। তো এই মাছের পেটের ভেতরে হচ্ছে ফটকাগুলো একটু আলাদা রকম লাগছিল, মাছ বাছি এরকম ফটকা আমি কখনোই দেখিনি। তো আপনাদের ভাইয়াকেও দেখাচ্ছিলাম, আপনাদের ভাইয়া প্রথমে বলছে যে কোনো মাছ হয়তো খেয়েছে। তো বললাম যে না, আর একটা যে বাচ্ছিস তার ভিতরেও একই সেম, এগুলো ফটকাই হবে। তো বার করে দেখছিলাম। তো মাছগুলোকে কেটে বেছে ধুয়ে নেব, ধুয়ে হচ্ছে যে গোসল সেরে নিয়েছিলাম। নিয়ে আমার বাগানে হচ্ছে অনেক থালকুড় শাক হয়েছে, থানকুড়ি শাক যেটাকে বলে, আমরা থালকুড় শাক বলি। তো ওটাকেই নিয়ে বাছতে বসে গিয়েছি। আর আমার সিম্বা দেখুন, যখনই আমি আনাজ সবজি কাটাকুটি করি, ও ঠিক ঝুড়ির মধ্যে এসে বসে যায়। ওই ঝুড়িতে আমাকে আর কিছু রাখতে দেবে না, ও এসে ওখানে চুপ করে বসে থাকবে, আমি যখনই আনাজ করব ও ওটাই করে। তো আমার মেয়ে ওর ভিডিও করছিল যে মা দেখো তোমার ঝুড়ির মধ্যে বসে আছে, তোমাকে ও আনাজ করতে দেবে না, কখনো কোলে কখনো ওই ঝুড়িতে, যতক্ষণ আমি আনাজ করব ও চুপটি মেরে বসে থাকবে। তো থালকুড়ি শাকটাকে ভালো করে বেছে কেটে ধুয়ে নেব। আর এখানে এই যে মাছগুলোকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি, একটুখানি সামান্য ধনেপাতা ছিল না। তো আপনাদের ভাইয়াকে বললাম আজকে আর বাজারে যেতে হবে না, যেহেতু এখান থেকেই মাছ নিয়ে নেওয়া হয়েছে, তো সবই তো আছে, যেতে হবে নি। তো মাছগুলোকে এই যে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু শুক্রবার, আপনাদের ভাইয়া হচ্ছে যে জুম্মা পড়তে যাবে দেশের বাড়িতে, আর দেশে আমার শাশুড়ি মাও আছে। তো বলেছিলাম যে আমি এখান থেকে তরকারি দিয়ে পাঠিয়ে দেব, আপনাদের ভাইয়ার হাতে তরকারি দিয়ে পাঠিয়ে দেব। আর হচ্ছে যে আম নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া আগের দিন অনেক, তো সেটারও ভিডিও করা হয়নি। অনেক আম নিয়ে আসছিলো, 3-4 কেজির মতো আম হবে, পাকা আম নিয়ে আসছিলো, তো দিয়ে পাঠাবো সেটাই বলছিলাম। তো রান্না এখানে যেহেতু চাপিয়ে দিয়েছি, প্রথমে তেলে জিরে দিয়েছি, সরষের তেলে রাঁধবো, যে ভাজা মাছের তেলটা সেটাই দিয়ে দিয়েছি, নাহলে অন্য কিছুতে দিলে আবার মাছের একটা আলাদাই সেন্ট লাগবে। তো ওই জন্য ওই মাছের তরকারিতে ওই তেলটাই দিয়ে পেঁয়াজ লাল করে নিচ্ছি, গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে ওতে এই যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না টমেটো একটু গলে যায়। তো এইভাবেই রান্না করছি নর্মালভাবে, একটু ঝাল ঝাল করলে, ভোলা মাছ যেহেতু বরফের মাছ, তো একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগবে। আর আপনাদের ভাইয়া আগে হচ্ছে যে ভোলা মাছ একদমই খেত না, এখন কিন্তু তবু খেয়ে নেয়, আর বলে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো ভোলা মাছ একদমই খেত না, ভোলা মাছ আর মাছ এগুলো একদমই আগে খেত না, এখন খাই। তো এই যে মশলা কষাবো বলে আগে একটু পানি দিয়ে দিয়েছিলাম, আর আমি একটা বলে করে এই যে মশলা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন। আর আজকে অনেক কাজও ছিল, সকাল থেকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সব শেষ হয়ে আসছিলো, তো সব তৈরিও করেছি আজকে, একদম ফ্রেশ এগুলো তৈরি করেছি। তো সকাল থেকে যেহেতু বললাম অনেকটা ব্যস্ততার মধ্যে কেটেছে, কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু থাকলে অনেকটা হেল্প করে দেয়, ছাগলগুলোকে নিয়ে উনিই দেখাশোনা করে, আমি শুধু এইটা রান্না করে নিলেই হয়ে যায়।
তো এই যে ভালো করে মশলা কষিয়ে একটু পানি দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব, একটু চাপা দিয়ে রেখে দিলে একটু টমেটোগুলো গলে যাবে। তো এই যে চাপা দিয়ে দিচ্ছিলাম, এবার এই যে মশলাটা ভালো করে আরেকটু কষিয়ে নেব, যেহেতু টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। তো এতে আমি কী করবো, পানি দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে ফুটতে দেবো। ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আশা করি আপনাদের সকলকে ভালো লাগছে, ভালো লাগা খারাপ লাগা দুটোই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো মাছগুলো দিয়ে এই যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তো ফুটে উঠছে, দেখছিলাম যে কতটা ঝোল আছে। বেশি মিডিয়াম ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। আর ওইদিকে থানকুনি শাকটা যেহেতু রান্না করব, তো ওটাকে কেটে ধুয়ে আমি আলু, বেগুন আর চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছ ওই লোকটার কাছ দিয়ে নিয়ে বেছে নিয়েছিলাম, সেটাও দেখাইনি। আর অনেকটা চিংড়ি মাছ নিয়েছিলাম, 500 মতো ছোটো ছোটো চিংড়ি মাছ। তো এই যে চিংড়ি মাছ, আলু, বেগুন দিয়ে আমি ভালো করে কষিয়ে মশলা দিয়ে তার উপরে শাকটা দিয়েছি। যেহেতু বাগানের থালকুট শাক, খেতে খুব মজা ছিল, একদম বাগানে অনেক হয়েছে। আগের বারে দেখেছিলাম, আগের বছর অনেক হয়েছিল, তো বর্ষার পানিতে ডুবে গিয়েছিল আগের বছর। তারপরে এবছর দেখেছি আবার হয়েছে অনেকটাই, কিন্তু দেখা যাক বর্ষার পানিতে ডুবে কি হয়। যদি ভালো থাকে, জেগে থাকে, তো আরও অনেক বাড়বে, ও থেকে, ওর ডগ থেকে আরও অনেক হবে। তো যেহেতু আগেই গোসল সেরে নিয়েছিলাম, নামাজ পড়া হয়ে গেছে, এখানে এই যে খাবার বার করে নিয়েছিলাম। থালকুট শাকটা খুব মজা হয়েছিল। আমি মুগের ডাল একটু জিরে ফোড়ন দিয়ে রান্না করেছিলাম। এখানে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করেছি, একটু মোটা মোটা করে সেদ্ধ করে আলু ভাজা করেছি। এই যে মাছের ঝালটা আপনাদের ভাইয়া আমার শাশুড়িকে তরকারি দিয়ে তারপরে নামাজ পড়ে বাড়ি চলে আসছে। আমার শাশুড়ি হচ্ছে যে অনেকটা চিকেন পাঠিয়েছে, মাছ পাঠিয়েছে, তো সেগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছি, কাঁচা পাঠিয়েছে, তো সেগুলোরও আর ভিডিও করিনি। তো এই যে আমরা খেয়ে নেব। আপনারা দুপুরে কে কী দিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের সকলের জন্য এভাবে ভালোবাসা দেবেন। আর খুব মিষ্টি আম ছিল, আপনাদের ভাইয়া 2-3 রকমের আম এনেছে, এক রকমের নয়। দেখতে যেমন একই রকম লাগছে, কিন্তু না, অন্য অন্য টেস্টের আম নিয়ে আসছে। তো এখানে আমিও খেতে বসে গিয়েছিলাম। আর মেয়ে হচ্ছে যে স্কুল গিয়েছে, এখন যেহেতু স্কুল খুলে গিয়েছে, তো স্কুল যাচ্ছে সপ্তাহের মধ্যে 4-5 দিন এরকম যাই, প্রত্যেক দিনই মানে যেতেও দিন আমি। আর খুবই গরম, যেহেতু টিউশনির চাপটাও আছে, দুবেলা পড়া, স্কুল, তো খুবই চাপের মধ্যে আছে। যেহেতু এখন স্কুলে গেছে, আমরা দুজনে খেয়ে নেব। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন। ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।